তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিএনপি পরিবার কর্তৃক দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 9 জানুয়ারি শুক্রবার পাঁচলাইশ থানা সাউথ ফিনলেমুর এলাকায় বিএনপি নেতা ও জুলাই যোদ্ধা মোহাম্মদ জসিমের সভাপতিত্বে ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাদ্দাম হোসেনের সঞ্চালনায় উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম। আমরা আজকে বিএনপি পরিবার চট্টগ্রাম এই এলাকার দরিদ্র মানুষদের কাছে শীতবস্ত্র বিতরণ করেছি এবং ওনাদের অনুরোধ করেছি এক মহিষী মহিলা যিনি ইন্তেকাল করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষ এবং মাটিকে ভালোবাসে দেশ ছেড়ে যান নাই, ওনার আত্মার মাগফিরাত কামনায় ইসলাম সব কামনায় আমরা এই দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য হলো তাদের অন্ততকে শীতের নিবারণ করার জন্য শীতবস্ত্রের মাধ্যমে তাদের অন্ততকে আমাদের বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা হয়। আল্লাহ পাক ওনাকে ওইটার উসিলায় জান্নাতুল ফেরদৌস দান করে। বিএনপি একটি সাধারণ মানুষের দল। আজকে আমরা বিএনপি সাধারণ মানুষের পাশে সবসময় সব দুর্যোগেই থাকতে চাই। এটি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিখিয়ে গেছেন সাধারণ মানুষের পাশে। আজকে প্রচণ্ড ঠান্ডা পড়ছে বেশ কয়েকদিন, সেজন্যই আজকে বিএনপির পরিবারের পক্ষ থেকে এই ক্ষুদ্র উপহার নিয়ে আমরা কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছি। 18 বছর ধরে আমাদের পূর্বসূরীদের কোন নেতাদের আমরা সাড়া পাইনি। আমাদেরকে সবসময় এই এলাকাটাতে সবসময় আমাদের দুঃখের খবর নিচ্ছে যে আমাদের 6 নম্বর ওয়ার্ডের চাঁদগাছানা যুবদলের আহ্বায়ক এবং 6 নম্বরের বিএনপি নেতারা আমাদের খোঁজ খবর নিচ্ছে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মোহাম্মদ শাহ আলম, চাঁদগাঁও থানা যুবদলের আহ্বায়ক গুলজার হোসেন, যুবদলের কার্যনির্বাহী সদস্য জাহেরু মাসুদ, মহানগর যুবদল নেতা মোহাম্মদ ইউসুফ, সমাজসেবক ইঞ্জিনিয়ার মেজবাউদ্দিন সহ বিএনপি পরিবার চট্টগ্রামের নেতৃবৃন্দ। এতে অসহায় দুস্থ ও সাধারণ মানুষের মাঝে প্রায় 300 কম্বল বিতরণ করা হয়। আগামীতেও এ ধরনের মানবিক কাজ অব্যাহত থাকবে বলে জানান নেতৃবৃন্দ। মোহাম্মদ রবিল হোসেন, 24 টিভি, চট্টগ্রাম।